জোরে বলেন। পরের লাইন। পরে ঠিক আছে। তাও থাও জিম দালো দালো সা বলেন। আপনারা অক্ষর দিয়ে খেয়াল করেন আর আমার সুরটা শুনবেন শুধু কানে। এখানে অক্ষরগুলো দেখেন যেন মিস্টেক না হয়। তাও থাও জিম দালো বলেন। আবার বলেন। দালো জা দালো জা। এবার একবার তাও শুনেন, আগে আমাকে শুনে পরে বলবেন। তাও সাও জিম দালো দালো জা তাও সাও জিম দালো দালো জা। আবার বলেন। পড়েন পড়েন। পড়েন পড়েন। বোর্ডের দিকে তাকাবেন না। তাও থাও জিম দালো দালো জা বলেন। তাও থাও জিম দালো দালো জা একদম শুনেন। তাও থাও জিম একদম ৬টা বলতেছি। তাও থাও জিম দালো দালো জা আবার বলেন। জোরে বলেন। আবার আর যখন বলবেন না তখন মাথা এমনি ঝুঁকাইবেন, তাহলে তালাইব, বুঝছেন? রবটের মতন বয়ে থাকবেন, মসজিদ পর্যন্ত মনে থাকবো। বলেন। তাও সাও জিম দালো দালো ঝা আবার বলেন। এবার সুর ঠিক আছে না? হ্যাঁ বলেন। এডি দেখান লাগবো কে? এডি তো বিদেশি অক্ষর না। যে যত সুর আছে সুর দিয়ে করবেন। হ্যাঁ হ্যাঁ আরো সুন্দর করে করতে হবে। বলেন। দালো জা হ্যাঁ হ্যাঁ পরে দালো জা মানে দাল আছে না, দাল পরে জা। হ্যাঁ প্রথম তাও সাও তাও সাও আবার
জালো ঝা। আবার বলেন। হ্যাঁ বলেন। তাও সাও। তিন শিন সদ দদ ত জ। এটি একবার সহজ না? সিনের পরে কি, সদের পরে কি, তর পরে পাশাপাশি না? হ্যাঁ হ্যাঁ, প্রথম একদমে হইলো 6টা, পরের দমে 6টা, 6 6 কত থাকে? কয়টা? ওটা একদমে। তো এটি তো সব একসাথে, খালি সূত্র আপনি শিখবেন। শুনেন, সিন শিন সদ দদ ত জ। 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 আবার বলেন। বলেন বলেন, করতে থেকে। মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আবার বলেন, আবার বলেন। হ্যাঁ, সিন শিন সদ দদ ত জ। হ্যাঁ শুনেন, ফাও কফ কাফ। ফাও কফ কাফ। ফাও কফ কাফ। করেন করেন। তাও সাও জিম দালো দালো ঝা। আবার বলেন। আবার। সিন শিন সদ দদ ত জ। আবার বলেন। আবার বলেন। ফাও কফ কাফ। কে পারবেন শুনাইতে? কে কে পারবেন? মাশাআল্লাহ, হাত কম উঠছে, সবাই হাত উঠে নাই। হ্যাঁ, আপনি পড়ান, দাঁড়ান এই জায়গায়, জোরে কইবেন, এই জায়গায় দাঁড়ান। ওদিকে ফিরা, এদিকে না। হ্যাঁ হ্যাঁ, আমার মতন এখান থেকে একদমে এক লাইন, পরের দমে এতটুক, পরের দমে এতটুক। উনি এমনি না, আরো টাইট না, সুন্দর করে। হ্যাঁ বলেন। জোরে বলেন। পরের লাইন। পরে ঠিক আছে, আপনি
শোনান, বৈশা বৈশা শুনাইবেন শুধু। বলেন না, একবার একবার পরে সিনো সিনো বলেন আচ্ছা এরপর বলেন যা, হ্যাঁ বলেন বলেন হ্যাঁ বলেন বলেন এটা সুদ্দিয়া গান। হ্যাঁ এরপর বলেন বলেন আপনি বলেন ফাও কফো কাফ ফাও কফো কাফ আবার বলেন হ্যাঁ হ্যাঁ তাও
সাও জিম দালো হ্যাঁ পরে সিনো সিনো তজ তজ পরে সদ পরে পাও কফ কাফ হ্যাঁ সোমান কাকাগণ এই যে লেখা আছে তো তাও আচ্ছা অক্ষরগুলা কোন এটা কি লিখছি হ্যাঁ যা এবার একটু শুনতে করবেন তাও সাও বলেন জিমো দালো জালো যা এবার একদমই করবেন তাও সাও জালো যা সিনো সিনো ফাও কফো কাফ এ পারছেন তো এটি আজগুবি কোন অক্ষর না এটি সব আপনার পরিচিত না একটু শুধু সুরটা চিনা এবার এই ইকফাটাকে আরো শিখলাম ইকফা হচ্ছে গুণনা করে পড়া ইকফা কি নাকের মধ্যে লুকায়া গুণনা করে পড়া এখন গুণনাটা কখন করবেন এই ইকফার 15টা হরফ আপনার ব্রেনে সব সময় রাখবেন রাখার পর নুন সাকিন বা তানবিনের পর নুন সাকিন বা তানবিনের পর নুন সাকিন কাকে বলে নুনের উপরে জজম হইলে ওটারে কি বলে নুন সাকিন বলে দেখাই বলেন তো এটা কি লিখলাম আচ্ছা সাকিন কাকে বলে যেই হরফের উপর জজম হয় ওটাকে কি বলে সাকিন বলে যেমন ধরেন আমি এখানে লিখলাম বা তা বলেন তো এটার নাম কি এটার নাম এই দুইটা বা এবং তা এর মাঝে সাকিন কোন শব্দটা কেন সাকিন তাইলে যেই হরফের উপর জজম হয় তাকে কি বলে তাইলে এই নুনের উপরে আমি একটা জজম দিলাম তাইলে এই নুনটা কি নুন সাকিন কি এটাকে কি বলা হবে নুন সাকিন এই হচ্ছে নুন সাকিনটা বুঝছেন না আরেকটা হলো তানবিন তানবিন কাকে বলে বলেন তো যেমন ধরেন আমি একটা বা লিখলাম বা এই বার উপরে দুইটা জবর দিলাম তাইলে এটাকে বলা হয় তানবিন এটা কি আবার নিচে দুই জের দিলাম তারপরও কি তানবিন দুই পেশ দিলাম তারপরও কি তাহলে এই নুন সাকিন বা তানবিনের পর ওই ইকফার 15টা হরফ এই যত আপনারা যত লাগা যেগুলো পড়ছেন যদি হরফ আসে তাহলে গুণনার সাথে কি পড়তে হয় যেমন ধরেন আমি একটু আপনার একটা উদাহরণ দেখাই এটা কি লিখলাম বলেন আলিফ নুন তা এখন আমি দিলাম হামজা নুন জবর আন তা জবর আনতা এখন আমরা জানি যে নুন সাকিন বা তানবিনের পর যদি ইকফার কোন হরফ আসে তাহলে গুণনার সাথে কি পড়তে হয় এখন এখানে যে তা লিখলাম ইকফার হরফ যতগুলা 15টার মধ্যে তা কি আছে বুঝা কইতাছেন তো আছে তো তা যদি থাকে তাহলে দেখেন এই যে নুন সাকিনের পরে কি পাওয়া গেছে এখন এটা কি গুণনা করে পড়তে হবে না তাহলে এমনি পড়তে হবে আনতা আনতা বুঝছেন আবার একটা তানবিনের উদাহরণ দেই বইটা আছে পাইছেন ও আরেকটা দেখাই তাহলে নুন সাকিন দেখাইলাম ঠিক আছে এবার তানবিন দেখাই একটা
অক্ষরগুলো বলেন। এটার নাম কি? এবার এগুলো অক্ষর। এখন কি লাগাম আমরা? হরকত। হরকত হরকত কাকে বলে? জবর জের পেশকে কি বলে? হরকত বলে। জবর জের পেশকে হরকত বলে। হরকত কাকে বলে? এই দেখেন, মিম জবর, লাম জবর, কিসে? কাপ জবর, কিসে? হ্যাঁ, এই কাপের উপরে আমরা পেশ দিব। কাপ দুই পেশ কোন? মালাকুন। কাপ জবর কা, রয়া যে রি, এরপর মিম দুই পেশ মুন, কারীমুন। এখন আমরা যে পড়ব, আমরা এমনি পড়ব মালাক। এখানে কি লিখছি? মালাকুন কারীম, তাই না? এবার আমরা আসি, এতক্ষণ তো নুন সাকিন দেখলাম, আরেকটা বলছি তানবিন। নুন সাকিন বা তানবিনের পর একফার হরফ যদি আসে, তাহলে এই কাফটা কি? এখানকার মধ্য থেকে তানবিন কোনটা কোনটা বলেন তো? এটা তানবিন, এটা 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 কি? এটা 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 তানবিন। তাহলে তানবিন আপনারা বুঝছেন। তাইলে তানবিনের পরে যদি ইকফার হরফ আসে, এখন তানবিনের পর কি আসছে? কাফ। ইকফার যে 15টা হরফের মধ্যে কি কাফ আছে? একটু শুদ্ধিয়া কোন জায়গায় আছে? ফাও কফ, ফাও কফ কাফ, এই যে কাফটা পাওয়া গেছে। এখন আমরা তাহলে গুণনা করে পড়তে হবে কিভাবে? মালাকুম কারীম, নাকের ভিতরে লুকায় মালাকুম কারীম, কুম কারীম। বুঝছেন? এখানে আমাদের একটা কায়দা আছে। আচ্ছা বলেন তো, এখানে আমরা টানলাম কেন? রয়াজের রি না রি, এখানে কি টান হবে? কেন টান হবে? পুরাটা কোন? কিসের হরফ? মাদের হরফ। আর মাদের হরফ হইলে এই কারণে টানছি। বুঝছেন? আচ্ছা, তাহলে এই কারণে তো আমি এত বাড়ি না, যতটুকু আপনারা লোড নিতে পারবেন ততটুকু শুধু বলি। অনেক আলোচনা আছে, এই আলোচনা বাদ, ওটা পড়াইতেছি না স্যার, এটা কোন সময় পড়াবো না। এবার সবার কাতার দাঁড়ায় যান, বসে যান।